ভাবতে পারিনি সেখান থেকে আমরা বেঁচে উল্টো বাড়ি আসতে পারবো। নেই, আসার সময় দিনের আলোতে এসেছিলাম, বাট যাওয়ার সময় রাস্তায় কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু মোবাইলের হচ্ছে ফ্ল্যাশটা অন আছে, অতটুক দিয়ে যতটুক দেখা যাচ্ছে সেটাই। সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা দেখার মতো মানে ক্ষমতা নেই। আর তখন শীতের দিন শুরু হয়ে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা পড়ছে রাস্তায়, আরও কিছু দেখার উপায় নেই। সেদিন আমরা চারজন একদম ভাবতে পারিনি যে আমরা আবার বাড়ি ফিরে আসতে পারবো, আর সেটাই হতে চলছিল। আসার সময় যেখানে আমরা থেমে থেমে জল খেয়ে রাস্তায় গল্প করে লোকেশন জিজ্ঞেস করে 1.5 ঘন্টায় যে রাস্তা পৌঁছেছি, সেই রাস্তা আমরা এত জোরে স্পিডে সাইকেল চালাচ্ছি, পা থামছে না। মানে বাঁচার শেষ ইচ্ছেটুকু মানুষের যে কতটা তীব্র হয় সেই দিন আমি বুঝতে পেরেছি। পা সাইকেলের থামছে না, এত স্পিডে সাইকেল চালানো হচ্ছে, রাস্তা যেন ফুরোচ্ছেই না, রাস্তা যেন শেষই হচ্ছে না। এইভাবে আমরা জানি না কতক্ষণ সাইকেল চালিয়েছি। সেই রাস্তাটা পৃথিবীর কোনো রাস্তা তো মনে হচ্ছিল না দেখে, এতটাই খারাপ সিচুয়েশন ছিল আমাদের। তারপরে আমরা যেখানে 7:30 ওখান থেকে বেরিয়েছি, যাওয়ার সময় 1.5 ঘন্টায় পৌঁছেছিলাম, বাট আসার সময় আমরা 7:30 থেকে 10:30 বাড়িতে এসে পৌঁছেছি। বাড়ি আসার পর আমাদের যা খারাপ অবস্থা হয়েছিল, কারণ মা বাবা এত টেনশন করছিল। আর আমরা যে মা বাবাকে একটা ফোন করে কিছু বলবো, কিছু খবর দেবো, আমরা কোথায় আছি, কেমন আছি, আমরা সাইকেল থামাতেই পারছিলাম না। আমরা কিভাবে ওখান থেকে বেঁচে আসা দিয়ে আমাদের কথা, আমাদের ওসব কিছু মাথায় ছিল না। একটাই কথা শুধু মাথায় ঘুরছিল যে আমরা এখান থেকে বেঁচে যেতে পারবো তো আজকে। তার কয়েক মাস পরে আমাদের যে দাদাভাইটার সঙ্গে ডান্স করার কথা ছিল, সেই দাদাভাইটা গুরুতরভাবে অসুস্থ হয়ে যায়, যার কারণে অনেকদিন ডিপ্রেশনে থাকার পরে সুস্থ হলেও তারপরে আমরা সবাই ডান্স ক্লাস ছেড়ে দিই। আর আমাদের তারপরে আর কিছু হয়নি কোনোদিন। আর সেই আমাদের ভুলভুলে ডান্স করার সেখানেই শুরু আর সেখানেই সমাপ্ত। তারপরে আর কখনো আমি চেষ্টাই করিনি যে ওই গানটায় আমি কখনো ডান্স তুলবো বা কিছু। তো হ্যাঁ, তবে ফিউচারে আশা আছে অবশ্যই।